আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। ভালো নেই দেশের মানুষ, অত্যন্ত কষ্টে আছে। এমন কোনো মিডিয়া নাই যে ওরা গলা চেপে ধরেছে, কেউ কোনো কিছুই প্রকাশ করতে পারছে না। সারা দেশ জুড়ে নীরব দুর্ভিক্ষ। এই ইউনূস গংরা একটা মেটিকুলাস ডিজাইনে তারা বাংলাদেশ থেকে সর্বশান্ত করে ফেলতেছে। সেই পুরনো শকুন লুটে পুটে টুকরো করে সারা দেশটাকে খান খান করে দিচ্ছে। কোথায় কোথায় বলে দেশে লুট। 5ই আগস্টের পূর্বে বাংলাদেশের এই অবস্থা ছিল না। কেউ জানতো না 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করবেন। সেটা আকস্মিক জঙ্গি হামলায় নিজের জান বাঁচাতে উনি পদত্যাগ না করেই উনাকে অন্যখানে বাই ফোর্স সরিয়ে দেওয়া হয়েছে। আজ দেখুন প্রতিটা সেক্টরেই হাহাকার। একটি ছবি দেখেন, কেউ সাহস করে কোনো কিছুই প্রকাশ করতে পারে না, কারণ মব ভায়োলেন্স দিয়ে তাকে ধ্বংস করে দেওয়া হয়, পত্রিকা জ্বালিয়ে দেওয়া হয়। এই ফটোটা দেখেন, উনি ফটোটা ঢাকার মতিঝিলে একটি মা দুটো বাচ্চাকে রাস্তায় রেখে ভিক্ষা করতেছে। এই কিন্তু কাপড় চোপড় ভাইদের অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ওরা নিম্ন মধ্যবিত্তের ফ্যামিলির মানুষ, হঠাৎ করে চাকরি হারিয়ে রাস্তায় চলে আসছে। এইভাবে লক্ষ কোটি মানুষ। ওয়ার্ল্ড ব্যাংক বলেছিল 30 লক্ষ। এই সরকারের দালাল দেবব্রত ভট্টাচার্য সে বলেছে 30 লক্ষ অলরেডি, কিন্তু না, 2 কোটিরও মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেছে। আমি এখনই বাংলাদেশ প্রতিদিন একটি সাহসী প্রতিবেদন প্রকাশ করেছে বাস্তব অবস্থা দিনে। জানি না এই পত্রিকা টিকবে কিনা, বা যে সাংবাদিক জনাব রাশেদ হোসেন বাঁচবেন কিনা। এই হয়, আপনি কথা বললে আপনাকে আওয়ামী লীগের দূষর বলে, ট্যাগ দিয়ে আপনাকে ধ্বংস করে দেয়। এই হলো তাদের। তবে এইটাও ঠিক, এরা টিকবে না। শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরানোর জন্য ডিপ স্টেট টাকা খরচ করে টিকটকার ব্লগার মেয়েদেরকে, লক্ষ লক্ষ মেয়েদেরকে রাস্তায় নামিয়ে, কিন্তু এখন মানুষ পেটের জন্য রাস্তায় আসতেছে। তো দিন বেশি দিন নয়, এইগুলো কোনো কিছুই কাজে আসবে না। পৃথিবীর কোথায়ও ক্ষুধা এমন এক জিনিস, কোনো কিছুই মানে না। বন্যার পানির স্রোতের মতো আপনার পেটে ভাত না থাকলে পৃথিবীর কোনো কিছুই আপনার ভালো লাগবে না, কোনো বাধাই আপনার। তাই এই বাংলাদেশের কোটি কোটি ইউনূস মনে করতেছে সে পালিয়ে যাবে। কোথায় যাবে পালিয়ে? তার সাঙ্গপাঙ্গরা কোথায় যাবে? আজকে এখনই যে রিপোর্টটা আপনাদেরকে আমি পড়ে শোনাবো, বাংলাদেশ প্রতিদিনে গতকাল যেটা প্রকাশিত হয়েছে, সরি আজকে সকালবেলা যেটা প্রকাশ হয়েছে, আপনারা দয়া করে এই আর্টিকেলটা পড়বেন। আমি কিছু কিছু পড়ে শোনাবো। এই হলো কিছুটা 50%। এই ভদ্রলোক, সেলুট টু জনাব রাশেদ হোসেন, উনি অত্যন্ত 50% সমস্যাটা তুলে ধরতে পেরেছেন সাহস করে। এভাবে কেউই দেশের সেই আগে যখন আমরা রাত্রে দেখতাম বড় বড় সাংবাদিকরা এসে চুন থেকে পান খসলে, কোনো কিছু হলে শেখ হাসিনার 14 গোষ্ঠী উদ্ধার, আজ তারা চামচাগিরিতে ব্যস্ত অথবা ভয়ে লুকিয়ে আছে। এই মূল ঘটনায় যাওয়ার আগে একটি কথা বলি। কোথায় কোথায় এইসব বুদ্ধিজীবীরা বলতো বাংলাদেশকে শেখ হাসিনা সবকিছু দিয়ে বিক্রি করে দিয়েছেন। আজ পর্যন্ত কিছু তো ওনারা ক্যান্সেল, বিক্রি করলে বাদ দাও, ভারতই তো একের পর এক সবকিছু ক্যান্সেল করতেছে। শেখ হাসিনা ভারত থেকে যে জিনিস নিয়ে এসেছেন সেই সেগুলোই ভারত, কিন্তু আমরা যদি এমন কিছু দিয়ে থাকি, ক্যান্সেল, ওয়াই ডোন্ট ইউ ক্যান্সেল ইট? শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে আমি যা দিয়েছি চিরজীবন মনে থাকবে। সেটা কি দিয়েছেন? এই অশিক্ষিত বর্বর সেই সুবিধাবাদী বুদ্ধিবীজে ভারতকে নিরাপত্তা দিয়েছেন। এই 7 সিস্টারকে ধ্বংস করার জন্য বিএনপি জামাতের শাসন আমলে বাংলাদেশে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর আশ্রয় দেওয়া হয়েছিল, ট্রেনিং ক্যাম্প ছিল। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেগুলো উনি ধ্বংস করে দিয়েছেন। তারই এটাই বুঝাতে চেয়েছেন যে উনি ভারতকে তার অখণ্ডতা উপহার দিয়েছেন।
কিন্তু এখন দেখেন বাংলাদেশ একের পর এক ভারতের যে সুবিধাগুলো আমরা পেতাম বন্ধ করায় আজ ইকোনমি স্থবির হয়ে পড়েছে। কিন্তু এরা কিছুই বলে না, এরা হলো সুবিধাবাদী। এই আনু মাহমুদ, বদরুদ্দিন উমর, ফ্রড মাজার থেকে শুরু করে যত ফেক এইগুলো আছে, এখন এই আরেক হাজার, এখন নামও ভুলে গেছি, সালাউদ, হুয়েভার হিজ, এইগুলোকে এখন আপনি দেখতে পারবেন না। দেশের এই ক্রান্তিকালে এরা দেশের অস্তিত্ব বিক্রি, দেশের ভূখণ্ড বিক্রি করে দিচ্ছে ইউনূস। এরা মুখ বন্ধ, এরা পিছন দিয়ে হাঁটতেছে কোনোভাবে যদি একটু উপদেষ্টার পদটা পাওয়া যায়। দেখে আমি মোটামুটি বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত রবিবার 1 জুন যে আর্টিকেলটা প্রচারিত হয়েছে সেটা একটু পড়ে শোনাই। ভালো নেই দেশের মানুষ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সঞ্চয় ভেঙে সাধারণ মানুষ, বিনিয়োগকারী ভীত, ব্যবসায়ীরা আতঙ্কে, গ্যাস বিদ্যুৎ সংকট, ঘুরছে না শিল্পের চাকা, আইন শৃঙ্খলার অবনতি, চলছে মব ভায়োলেন্স, উচ্চ সুদের হার, ব্যাংকে টাকার সংকট। আপনারা বলেন তো, আমরা একটা গরিব দেশ, শেখ হাসিনার জননেত্রী শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে এইগুলো যে ছিল না তা না, এটা যে কোনো দেশে, এমনকি আমেরিকায় আপনি দেখবেন ফাইন্যান্সিয়াল সমস্যা আছে, কেউ বলতেছে না বাংলাদেশ সমস্যা, কিন্তু এতগুলো সমস্যা, যতগুলো সমস্যা সবই এর মধ্যে 50% তারা চুরির কারণে, এই ইউনূসের চুরি এবং টাকা পাচার এবং তার সাঙ্গপাঙ্গ, তার স্টুডেন্ট উপদেষ্টাদের ইতিমধ্যে আপনি দেখছেন এক একটা 500, 600, 1000 কোটি টাকা চুরি করে ফেলেছে। তাদের এপিএসরা ধরা খাচ্ছে, এই উপদেষ্টারাও সবই, এরা যেদিনই ক্ষমতা যাবে আজ যাক কাল যাক, এই ক্ষমতা গেলেই এদের সমস্ত মুখোশ উন্মোচন হবে। এখন এই ছবিটা দেখেন, এই মেয়েটা, এই মাটা দুটো বাচ্চাকে রাস্তায় শুয়ে বসে ভিক্ষাবৃত্তি করতেছে। এটাই কি আমাদের এই বাংলা, আমরা যখন মধ্যম আয়ের দেশে এটা ছিল বাংলাদেশ স্বাধীনতার পর, কিন্তু এখন এগুলো তো থাকার কথা না। কিন্তু সেই ইউনূস সুকৌশল সেটাই, কারণ সে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু সাফারার 99%, কিন্তু অ্যাকসেপ্ট সেই এবং তার গংরেই সবচেয়ে বেশি লাভ করেছে। ইউনূস 660 কোটি ডলারের টাকার ট্যাক্স মওকুফ, আগামী 5 বছর তার কোনো কিছু দিতে হবে না, অন্তত আরো 10টা লাইসেন্স বাগিয়ে নিয়েছে। ভালো নেই দেশের মানুষ, শহর থেকে গ্রামে কোথাও স্বস্তি নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সঞ্চয় ভেঙে খাচ্ছে মধ্যবিত্ত, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ফলে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি সহ নানা ধরনের অপরাধ, নিরাপত্তায় ভুগছে ব্যবসায়ী উদ্যোক্তারা সহ নানা পেশার মানুষ। একের পর এক আন্দোলন, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হচ্ছে, রাস্তা থেকে আন্দোলন ছড়িয়ে যাচ্ছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় অবধি। কারণ ওরা এমনভাবে সচিবালয়ের সরকারি কর্মচারীকে এমনভাবে তাদের কবজা নেওয়ার জন্য কালাকানুন দিচ্ছে, যাতে আগামী নির্বাচন বা তাদের ক্ষমতাকে যেভাবে টিকিয়ে রাখা যায়। গ্যাস বিদ্যুতের সংকটে ঘুরছে না শিল্প কারখানা চাকা, ব্যবসায়ের বেড়ে যাওয়া, ছোট ছোট ব্যবসায়ী কারখানা বন্ধ করে দিচ্ছেন, বাড়ছে বেকারত্ব, হঠাৎ চাকরি হারিয়ে বেকার হয়েছেন হাজার হাজার শ্রমিক। আভ্যন্তরীণ সংকটের পাশাপাশি একের পর এক বহুমুখী সংকট ধেয়ে আসছে। পার্শ্ববর্তী দেশ ট্রান্সশিপমেন্ট বন্ধের ফলে স্থলপথে রপ্তানির সুবিধা স্থগিত করেছে। চিন্তা করেন, ভারত আমাদেরকে ট্রান্সশিপমেন্ট দেওয়াতে আমরাই সবচেয়ে লাভবান ছিল, কিন্তু সেই অকর্ম বাণিজ্য এবং অর্থ বোঝে না, এটা কোনো সমস্যা না। এখন এইটার কারণে সমস্ত ইকোনমি কলাপস হয়ে যাচ্ছে। কেন ভারত বন্ধ করবে না? আপনারা 7 সিস্টার দখল করে ফেলবেন, প্রতিনিয়ত ভারতকে গালি দিবেন, তো ভারত আপনাকে কেন সুবিধা দিবে? আপনার ভাইকে গালি দিলে ভাই আপনাকে পয়সা দিবে না, বাবাকে গালি দিলে বাবা ঘর থেকে বাইর করে দিবে। আপনি যদি সুবিধা নিতে হয়,
তার সাথে বন্ধুত্ব ভাব থাকতে হবে। ও ও কারণে বিনা কামে ধর্মীয় নাম নিয়ে এদের প্রতি প্রতিনিয়ত, যেমন আজকালকার আপনি যদি কোনো ওয়াজ মহফিলে যান, দেখবেন প্রথম কাজ হলো ইহুদি নাসারাকে কিভাবে জবাই করতে হবে, যদিও তারা কোনোদিন সেটা সুযোগ পাবে না, এর আগেই ওরা শেষ হয়ে যাবে। কিভাবে নারীদেরকে নারীদের বিরুদ্ধে কিভাবে কি করতে হবে, এইগুলোই এদের কাজ। ধর্মের কোনো কাজ নেই এদের। নজিরবিহীন মিথ্যা মামলা, হয়রানি মামলায় আসামি করা হচ্ছে অনেককে। মব ভায়োলেন্সের ঘটনা দিন দিন বাড়ছে। অনেক ব্যবসায়ীকে চাঁদার জন্য হুমকি দেওয়া হচ্ছে। চাঁদা না দিলে অফিস আদালত, এমনকি বাসাবাড়িতে হামলা চালানো হচ্ছে। এমনকি রাষ্ট্রীয়ভাবে হয়রানির শিকার হচ্ছেন অনেক শিল্প উদ্যোক্তা। রাষ্ট্রীয়ভাবে বড় বড় ব্যবসায়ীরা যারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে রাখা হচ্ছে। হয়রানিমূলক অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকে তলব করা হচ্ছে। সবকিছু মিলিয়ে ব্যবসা বাণিজ্যে এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলেন, এমন কোনো খাত নেই যে খাতের জন্য সরকার ন্যূনতম প্রশংসার দাবি রাখে। কোনো একটি কাজ আজকে 9 মাসেরও উপরে কোনো একটি, আর 2 দিন পর পর বলবে শেখ হাসিনার সহযোগীরা টাকা পাচার করেছে, আমরা নিয়ে আসবো, তবে 5 বছর লাগবে। 2 দিন পরে জাপান 5 লক্ষ নিবে, এগুলো শেখ হাসিনার কন্ট্রাক্ট করা। জাপান নার্স এবং মেডিকেল ফিল্ডে কিছু লোক নেবে, এটা 5 বছর। সেই শেখ হাসিনার অসমাপ্ত কাজগুলো নিয়ে আসে। অবশ্যই সেটা পর উনি করবেন, উনি যে রাষ্ট্র চালাচ্ছেন, কিন্তু সাথে সাথে তার সেই ডাস্টবিন শফিক সেগুলো ইউনুস ম্যাজিক হিসাবে চালিয়ে দেয়। পরে বাটপার। বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এক অনুষ্ঠানে বলেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একদম আইসিসিতে আছে বেসরকারি খাতে বিনিয়োগ। তারা কোত্থেকে একজন স্কাই জাম্পার নিয়ে এসে স্কাই জাম্পার দিয়ে উনি ব্যবসা ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসবেন। ওয়ারে বাটপার। যদি বিনিয়োগ আইসিসি থাকে, তাহলে যিনি বিনিয়োগকারী তিনি তো বিনিয়োগ ফেরত নিতে পারছেন না। ওরা ঢাকাতে 5,000 লোককে 500 লোককে ইনভাইট করে এনে টিকিট দিয়ে হোটেলে রেখে, সব নিউ ইয়র্ক লন্ডন থেকে সব বাঙালি যারা ওদের পরিচিত লোক নিয়ে ব্যবসায়ী হিসাবে সাজিয়ে উদ্যোক্তা, একটি পয়সাও হেরাগু বিদেশ থেকে। বরঞ্চ যেই দিন ওনারা ইনভেস্টমেন্ট মিটিং করতেছিলেন, ওই দিন কোকা-কোলা এদের ফ্যাক্টরি, বাটা এদের কোম্পানি ভাঙ্গা হচ্ছিল। তো এগুলো হলো ওদের সেলস টেকনিক। ইনুস একজন উনি অত্যন্ত সুচতুর সেলসম্যান। সব জায়গায় এখনো বৈষম্য বিদ্যমান রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, আয়ের বৈষম্য, সামাজিক বৈষম্য, সম্পদের বৈষম্য, রাজনৈতিক বৈষম্য সবই দিন দিন বেশি হচ্ছে। এরা বৈষম্য বিরোধী হয়ে এরা আরো বৈষম্য 4 গুণ বেশি বাড়িয়ে দিচ্ছে। সেটা তাদেরই সহযোগীর কথা। সরকার এর কার্যক্রম বাংলাদেশে প্রতিনিয়ত সৃষ্টি করছে, বৈষম্য সৃষ্টি করছে। প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর জিল্লুর রহমান বলেন, বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সাধারণ মানুষের মধ্যে কিছু বিষয়ে আস্থাহীনতা আছে। একই সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। দ্রব্য আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা রয়েছে। এসব মিলে আমাদের কাজ করতে হবে। এখনো নিরাপত্তা নিশ্চয়তা চেয়ে আরো বেশি ভাবছে। বিজেএমসির সাবেক সভাপতি আনোয়ারুল আলম পারভেজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দেশের ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানায় অচলাবস্থা বিরাজ করতেছে। শিল্পের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস, বিদ্যুৎ, সেটিও নিশ্চিত করতে পারছে না সরকার। রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ছে। তো আমার কথা হলো, তোমরা যদি না পারো ভাই, এটা ছেড়ে দাও। এই 20 কোটি মানুষকে রাস্তায় তোমরা আমাদেরকে পাকিস্তান বানিয়ে ফেলছো। বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি
মোহাম্মদ হাতেম বলেন, পুরানো শিল্পখাত এখন আইসিইউতে আছে, সঠিক চিকিৎসা ছাড়া এগুলো টিকবে না। ব্যবসায়ীদের সঙ্গে কোনো পরামর্শ বা দিক নির্দেশনা নেই, এতে বিনিয়োগকারীরা ভীত, ব্যবসায়ীরা আতঙ্কিত, কারণ এদের চাঁদাবাজিতে সবাই অস্থির। এদের এই এদের আমলনামা বলে শেষ করা যাবে না, কারণ আমরা সবাই, আপনারা দয়া করে আর্টিকেলটা পড়বেন। বাংলাদেশ প্রতিদিনের সেই ডিটেলস অনেক কিছুই আছে এইখানে। এইভাবে এদের আপনি সারাদিন বলে এদের কুকর্ম শেষ করতে পারবেন না। এখনই আমাদের এদের বিরুদ্ধে সবাইকে রাস্তায় নামতে হবে, নতুবা দেশের যেটুকু বাকি আছে ওরা শেষ করে ফেলবে। এই জন্য আসুন আমরা যে যার জায়গা থেকে এদের বিরুদ্ধে আওয়াজ উঠাই। হটাও ইউনূস, বাঁচাও দেশ। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।